আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো বাবা এখন স্নানে গেল। আজকে রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করলাম। কন্টিনিউ ব্লগটা দেখো, অনেক এক্সাইটিং জিনিস তোমাদের এই ব্লগে আমি দেখাবো বোঝা যাচ্ছে কি ব্যাপার সবটাই। তো চলো, কিচেনে কি করতে আসছি? নিশ্চয়ই রান্না করতে আসছি। এই দেখো, রান্না বসিয়ে দিয়েছি। এখানে কি রান্না করছি দেখো, এই যে আলু দিয়ে ডিম আর হচ্ছে আটা লাগিয়ে রেখেছি। আটা এখন রুটি মেকারে বানাবো রুটি। তো চলো ঝটপট রুটি মেকারে রুটি বানিয়ে নিই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, দেখতে থাকো, তোমার কন্টিনিউ ব্লগটা ভালো লাগবে। ঠিক আছে, তো ফৌজিবাবু চলে গেছে স্নানে বাবানকে নিয়ে। ওরা দুজনই স্নান করছে। আমি এদিকে রান্নাটা করে নিই, যেহেতু আজকে সানডে কিছু স্পেশাল হতে চলেছে। তোমরা কিন্তু থাকবে সাথে, ঠিক আছে? কন্টিনিউ দেখবে। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সো বন্ধুরা, আমি কিন্তু এখন বানাবো রুটি। যেহেতু আমার সবজি হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। তো এখন আমি রুটি বানাবো। তো রুটি মেকারে বানাবো রুটি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি যে রুটি মেকারে কত তাতে কি সুন্দর রুটি হয়ে যায়। তো অবভিয়াসলি তোমরা দেখবে, কন্টিনিউ দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো দেখো রুটি মেকারটা হয়ে গেছে গরম। অন অফ অপশন আছে, অন অফ হয়ে গেছে। তো খুলে দিলাম এটাকে। আর এখন যে আমি রুটিটা এখানে রেখেছি, মানে আটাগুলো লাগিয়ে তোমাদের তো দেখিয়েছি। জানি কি হচ্ছে। তো এই যে রুটিটাকে গোল করে নিচ্ছি। দেখো, গোল করে নিয়ে হালকা আলতো হাতে মানে আটাটাকে লাগিয়ে নেবো। যে এরকম করে গোল করে নিলাম। বেশিটা ফ্ল্যাট করবো না, জাস্ট এতটুকুই করে এটাকে এখানে দিলাম। ঠিক আছে, দেখলে দিয়ে এটাকে পুশ করে এই দেখো কত সুন্দর রুটি হয়ে গেল। দেখছো কেমন রুটি বলবা? রুটি মেকারের রুটি সত্যি আমার খুব ভালো লাগে। মানে খুব মানে হয়ে যায়, মানে তাড়াতাড়ি রুটিটা করতে পারি আমরা, তাই জন্য। তো একটা রুটি বানিয়ে তোমাদের দেখিয়ে দিই, একটা থেকে দুটা, বেশি না। দুটো রুটি দেখাবো, তারপরে আমি আবারও কাজে চলে যাবো। কারণ হলো ফৌজিবাবু ওরা একটু বাবানের একটা জিনিস আছে, সেটা কিসের জন্য সেটা বলবো। অ্যাডমিশনের জন্য যাবো। তো অ্যাডমিশন করাবো। আর কি কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি পিঙ্কিস অফিসিয়াল ব্লগে। ঠিক আছে, সাথে থেকো। বারবার করে বলছি, আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক মানে কি বলবো, কিছু মুখে আসতেছে না, আমার কোনো আলফাজ আসতেছে না মুখে। সবাই একটু সাপোর্ট করবো, বাস এতটুকু বলতে পারতেছে, আর কিছু বলতে পারতেছে না। তো বেশি রুটি না, দুটো রুটি করবো, বাবানকে খাইয়ে নিয়ে যাবো। আমরা এসে পরে ভর্তিতে আমরা বানিয়ে খাবো। তো দুটো রুটি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে। তো রুটি মেকারের রুটি, ফৌজিবাবু হয়ে যাবে গোল গোল রুটির মতো, খেয়ে মাথা ঘুরে ঘুরে যাবে তার। এই যে, আর রুটি মেকারটা কি হচ্ছে আজকে পাওয়ার একদমই পাচ্ছে না, কি ব্যাপার? এই দেখো আমি গোল করে নিয়েছি। এতটা গোল করতে হবে, বেশি না। তোমরা করতেও পারো, নাও করতে পারো। मुंह बंद रखना है ना, बात कर रहे हैं ना हम, साइलेंट हो जाओ। এ হলো আমাদের পাশের বাড়ির কোয়ার্টার। ঠিক আছে, তো এই দেখো রুটিটা কিন্তু সেটা হয়ে গেছে। পিছন সাইডটা জাস্ট খালি ঢেকে দেবো, তোমরা দেখো তারপরের কামালটা। এই দেখো ফুলে কিন্তু ফুলকো রুচি নিজে নিজে বাইরে আসছে। একদম সি করো তোমরা সবাই, খুব সুন্দর। আমাকে অনেকজন বলেছিল, দুজন, যে রুটি মেকারের রুটি ভালোভাবে একবার বানিয়ে দেখাবে। এই দেখো ফুলকো রুটি হয়ে গেছে। তারপরে এটা দিয়ে দিলাম নিচে, দিয়ে খালি হালকা হাতে, বেশি না, একটা সাউন্ড হয়, মানে আমি একটু বেশি টিপে ফেলি তো। যাই হোক, একদম গোল হয়ে গেছে, দেখাইতেছি কত সুন্দর গোল রুটি, মানে সুন্দর হয়। তো বন্ধুরা, জলদি তাড়াতাড়ি রুটি বানিয়ে নিলাম। একটা মানে দুটোই বানাবো বললাম, তো এটাই হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বাবানকে রেডি করাবো, অনেক কাজ আছে। তো তোমরা সাথে থাকো, আমি স্নান টান করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, দেখতে থাকো কিন্তু। বন্ধুরা এই দেখো, বাবান কিন্তু খেতে বসে পড়েছে। বাবান দেখাও একটু, বলো তো একটু হ্যালো গাইস। হ্যালো গাইস, কেমন আছেন? এই দেখো বাবানের স্নানটা হয়ে গেছে, দেখো চুল ভেজা, একদম স্নান করে দিয়েছি ফৌজিবাবু। কে কে খাবে বলো, বাবান বলছে খাবে নাকি। তো যাই হোক, বাবান এই যে রুটি বানিয়ে দিচ্ছে, রুটি মেকারের রুটি। আর হচ্ছে আমার বাবান এই যে সবজি, ডিম দিয়ে আলু করেছিলাম, তোমাদের যেমনটা বললাম। দুপুরে আজকে বাজার যায়নি ফৌজিবাবু, তাই জন্য কোনো রকম বাজারঘাট হয়নি। তো যাই হোক, যা ছিল তাই বানিয়ে দিয়েছে। বাচ্চাটা একটু খেয়ে তো যেতে পারবে, 12টার দিকে ক্লাস। তো এই দেখো আমার বাবানকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এদিকে দেখো না একটু, কিউটি। ঠিক আছে, তো সবাই দেখতে থাকো ভিডিওটাকে।
সো বন্ধুরা তোমরা সবাই দেখতে পারলে বাবান খেয়ে দিয়ে চলে গেলো ডান্স ক্লাসের জন্য, অ্যাডমিশনের জন্য। তো ফৌজিবাবু নিয়ে চলে গেছে। তারপরে আমার সঙ্গে একটা ঘটনা হয়ে গেছে। তো আমি তার আগে জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেবো। করে নিয়ে আমার সঙ্গে তুমুল ঝগড়া হয়েছে ফৌজিবাবু, সেটা তোমাদেরকে আমি নিজে মুখেই বলে দিচ্ছি। সবটাই তুমি নিজে দেখে দেখছো বাবান চলে গেছে। আর আজকে আমাকে আমার বর বলেছে আমাকে নিয়ে যেতে তার লজ্জা লাগে, অনেকটা ঝগড়া হয়েছে আমাদের মধ্যে, মানে টুকটাকি ঝগড়া। আমি সাজি না সবসময়, তাই একটু লিপস্টিক পরলাম আর ভালো করে সাজলাম। এত যদি লজ্জা লাগে তাহলে বিয়ে করাটা উচিত ছিল না আমার মনে হয়। ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো। এখন আসতে বলতেছে, এখন আসতেছে না। তখন থেকে আমার সঙ্গে কিন্তু ঝগড়া করতেছে যে আমি সাজি না। তো আমি ন্যাচারালি যেরকম আমি সেরকমই দেখাইতে পছন্দ করি, কারোর জন্য আমি সাজাটা পছন্দ করি না। যখন আমার ইচ্ছা যাবে সেদিন আমি তুমুল সাজি। ঠিক আছে, তো এই যে আমার বরের সামনে বলতেছি যে ও কিন্তু বলে আমি সাজি না, আমার সঙ্গে প্রচণ্ড রাগারাগি করছে আর হাসতেছো। যাও, দেখছেন ও কিন্তু বলছে আমাকে। তো যাই হোক, সাজি না, যে যেরকম আছে সেরকম পছন্দ করছে, পোষাবে না, আবার বিয়ে করবে, ঝামেলা শেষ। টাটা, তোমাদের সঙ্গে দেখা করছি, চলো কোথায় যাচ্ছি সেটা দেখিয়ে দিই। ঠিক আছে, আমার খুব মনটা খারাপ, যেহেতু ওইভাবে বলছে যে আমি সাজি না, আমি ভালো মতো থাকি না, তো এর জন্য আমাকে অনেকটা খারাপ লাগতেছে। তো যাই হোক, মনের কথা মনেই থাক। এত বড় কথা বলে ফেললো, এতদিন হয়েছে 10 বছরে, তখন আমি ভালো ছিলাম, এখন আমার খারাপ লাগছে কোয়ার্টারে আনতেই। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। তারপরে এখন আবার বলছে রেডি হও, চলো একটু বেরিয়ে আসি। মানে এত কিছু কথা বলে তারপরে আবার বলছে রেডি হও, বেরিয়ে আসি। দেখো, চলো। সো বন্ধুরা তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। এত কথা শোনানোর পরে এখন নিয়ে যাচ্ছে একটু বাইরে, বলছে বাবানকে ডান্স ক্লাস থেকে নিয়ে আসবো, চলো। তো ডান্স ক্লাসে নিয়ে আসার জন্য যখন যাচ্ছিলাম তখন একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, আমার কোয়ার্টারের পাশে বাড়ি। ওরাও মার্কেটে গেছে, সে প্রেগনেন্ট বর্তমানে। তো উনি দেখো আইসক্রিম খাচ্ছে, তো উনির হাজব্যান্ড আমাকেও একটা আইসক্রিম নিয়ে দিয়েছে, আমাকেও। তো মিলে সবাই খাচ্ছি, একটু এনজয় করছি। তাতে বাবানের সঙ্গে দেখা হলো, বাবানকে নিয়ে নিলাম তোমার ডান্স ক্লাস থেকে। তারপরে হচ্ছে আমরা টোটাল চলে গেলাম বিশাল মেগা মার্টে। ফৌজিবাবু বলছে চলো একটু শপিং করিয়ে দিই, তাই। তারপরে বাড়ি এসে দেখো কত কিছু আমাদের রঙ্গলীলা চলছে, শপিং টপিং করে এসেছি। বেশি কিছু শপিং করতে পারিনি, বাবানের জন্য কিছু নিয়েছি, ডান্স ক্লাসের ড্রেস, তাই তোমাদের সঙ্গে অতটা শেয়ার করলাম না, দুটো ড্রেসই না হয়েছে। তো যাই হোক, ভালোবাসা এত কথা শুনিয়ে তারপরে গিয়ে শপিং করানো, তাই না? আর আমি একটা কথা বলতে চাই, যাকে যেরকম দেখে বিয়ে করবে না বন্ধুরা সবাই, সেইভাবেই তাকে ভালোবাসে, এমন না তাকে সাজলেই সৌন্দর্য, এরকম আমার একদম পছন্দ হয় না। আমাকে খুব আঘাত লাগছে কথাটা, তাও আমি সব কিছু ভুলে আছি, মেয়ে মানুষ তো অনেক কিছু মানিয়ে নিতে হয়। তারপরে এই বাচ্চাটা হলো পাশের কোয়ার্টারে, সন্ধ্যা লেগে গেছিলো 6:30 মতো, তো বসে একটু কুরকুরে খাচ্ছিলাম। বাবান আবার টিউশনে চলে গিয়েছিলো, তাই বাবানকে দেখাতে পারিনি। তো এটা পাশের কোয়ার্টারের, ঠিক আছে, তো ওকেই নিয়ে কুরকুরেটা খাচ্ছি। তো ফৌজিবাবুও খাচ্ছে, ওকেও খেয়ে দিচ্ছে। এখন ভালোবাসা দেখাচ্ছ, তাই বলে আমি তো তোমাকে এমনি এমনি বলি, তাই বলছিল। তো বলছে না গো, তুমি যেভাবে বলো তখন যেরকমভাবে কথা শোনালে আমাকে খুব খারাপ লেগেছিলো। কারণ হলো রাগের মাথায় কোনো কথা বললে খুব হার্ড হয়। তো যাই হোক বন্ধুরা, কেউ কাউকে কারো বউকে এভাবে অপমান করবে না, কারণ হলো খুব খারাপ লাগে, মানে মনটা ভেঙে যায় একদম। ঠিক আছে, মনে হয় এই সংসারে থাকার থেকে না থাকাটাই বেটার। আমার রূপকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না আমার মনটাকে, এরকম একটা মাথার মধ্যে থিঙ্কিং আসে। তো বন্ধুরা সবাই অনেক অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে বউকে। তো আজকের জন্য এতটুকু ব্লগটা রাখছি, আই হোপ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থেকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। প্লিজ বেল আইকন প্রেস করে দিও, বেল আইকনটা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।